কিনে আসলা? পোস্টাল বাংলাদেশ। তুমি কি ভোট দিবা বাংলাদেশে? বাংলাদেশ ইলেকশন কমিশনের পোস্টাল ব্যালট কোন জায়গা থেকে? মাত্র কাতার দোহায় পোস্ট অফিস থেকে নিয়ে আসলাম মাত্র। ইনশাল্লাহ তুমি কি কাতার বসে বাংলাদেশে ভোট দিবা? জীবনে প্রথম একটা ভোট দিব আমি, এই জীবনে প্রথম একটা ভোটই আমি দিব বাংলাদেশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলামিন, জি তাহলে কি অবশেষে তুমি ব্যালেট নিয়ে আসলা? জি আলহামদুলিল্লাহ। আমি আজকে কিছুক্ষণ আগেই কাতার পোস্ট অফিস থেকে ব্যালট পেপার নিয়ে আসছি। তো তোমার অনুভূতি কেমন? তুমি অনুভূতি- বাংলাদেশ সরকারকে কি বলতে চাও? আমি অবশেষে দলমত নির্বিশেষে আমাদের দেশের যে প্রধান ডক্টর ইউনূস, ওনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা কাজ করার জন্য বিদেশে বসে বাংলাদেশের প্রতিনিধি যারা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিছে। তার জন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সব কিছুর ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ, দেশে যা হয় হোক, কিন্তু তুমি প্রবাসীদের পক্ষ থেকে কিছু বলো। প্রবাসীদের পক্ষ থেকে আমি জানাতে চাই, বাংলাদেশকে সবাইকে জানাতে চাই ধন্যবাদ। ডক্টর ইউনূস যারা আছেন, যারা আমাদের যে প্রতিনিধি আছেন বর্তমানে, তাদের সবাইকে জানাইতে চাই ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবেশ করে দিছে। আমরা বিদেশে বসেও এত সুন্দর একটা পরিবেশ পাইছি যে কই বাংলাদেশ কই কাতার, ওই জায়গায় থেকে এত সুন্দর একটা অ্যাপসের মাধ্যমে পরিবেশ করছে, তাই ধন্যবাদ জানাই আবারও। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তো আলামিন, তুমি ব্যালেটটা ওপেন করে দেখো আমাদের এটার ভিতরে কি কি আছে। ইনশাল্লাহ। অনেক যত্ন করে এইটা পাঠাইছে বাংলাদেশ থেকে, অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এটার ভিতরে হচ্ছে দুইটি বক্স, এই একটা, এটা এমটি বক্স। এইগুলো এই দেওয়ার বক্সের কাজ পরে, কি? এই ভোট প্রদান করার পরে এই পেপারগুলো সবকিছু এইটার ভিতরে দেওয়ার পরে আবার এইটার ভিতরে, এই বক্সের ভিতরে দিয়া এই খামটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে তারপরে ওখানে আবার জমা দিতে বড়টার আসবে। ভিতরে, এটার ভিতরে ঢুকাইতে হবে, ঢুকাইয়া পরে ওই জায়গায় জমা দিয়ে আসবো কাতার পোস্ট অফিসে। কাতার পোস্ট অফিসে। ওকে। আর পেপারগুলো হচ্ছে এই যে জায়গায়, এটা হচ্ছে ভোটের পেপার, প্রতীক। প্রতীক। এখানে কারো ছবি নাই, হ্যাঁ? কারো ছবি নাই, শুধু প্রতীকের ছবি। শুধু প্রতীক। আমরা যার যার মনের ইচ্ছা মতো আমরা ভোট দেব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ঠিক আছে। আর পরেরটা কি আছে? তারপরে হচ্ছে এইটা হচ্ছে নিয়মাবলী, যেগুলো আছে নির্দেশনাবলী, এটা আছে। যে না বুঝবে তারা ভালো করে পড়বে। যারা পড়া এই জায়গায় দেখবো, তারপরে এই যে যা যা দেখতে হয় এগুলো যারা বুঝবে তারা দেখবো, না পারলে অনেকেরও সাহায্য নিব। তারপরে হচ্ছে এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, গণভোট। ঠিক আছে, এই আপনি কি গণভোটটা, জুলাই, হ্যাঁ, আপনি কি জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার এটার জন্য এই জায়গায় সবকিছু লেখা আছে। এটা আমরা পড়বো, যদি মনে হয় না ঠিক আছে দরকার, তাহলে আমরা হ্যাঁ, আর যদি না মনে হয় না, ঠিক আছে। আমাদের সব যার যার মন্তব্য এই জায়গায় প্রকাশ করব, হ্যাঁ অথবা নার মাধ্যমে। ঠিক আছে। আমরা তো তুমি কাতার প্রবাস থেকে বাংলাদেশ সরকারকে কি বলতে চাও? আমি বলতে চাই, বাংলাদেশের কর্মরত যারা আছেন, যে আমাদের প্রবাস থেকে ভোট দেওয়ার এত সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য তাদের সকলকে মোটিভ ডেলিভারি সার্ভিস এবং টাঙ্গাইল মির্জাপুর কন্ট্রাক্টিং ক্লিনিং সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।